আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো কালিমা তাওহীদ। আমরা কালিমা তাওহীদ শুনবো, এরপরে এর অর্থ শুনবো, সাথে সাথে এ সম্পর্কে কিছু আলোচনা শুনবো। তবে অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য, কেননা আমাদের চ্যানেলে ইসলামিক বিভিন্ন বিষয়ে ভিডিও দেয়া হয়, বিশেষ করে কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ, শানে নুজুল, তাফসির, এছাড়াও বঙ্গানুবাদ। এছাড়াও রয়েছে আমাদের চ্যানেলে কোরআন এবং হাদিস ভিত্তিক দোয়াসমূহ এবং মাসআলা, সেই সাথে সাথে বিভিন্ন হাদিস সমূহ। তো প্রিয় বন্ধুরা, ইসলামের প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও আপনি ফেসবুক টাইমলাইন সহ অন্য যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো চলুন আমরা কালিমা তাওহীদ শুনে আসি। কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন আমরা কালিমা তাওহীদ এর অর্থ শুনব। এক আল্লাহ তাআলা ব্যতীত আর কোনোই মাবুদ নাই, তাহার কোনো শরীক নাই। তিনি সকল বাদশার বাদশা, তাহার জন্যই সকল প্রশংসা। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, হায়াত ও মওত তারই হাতে। তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরিবেন না। তিনি এই রিজিক ও ধন দৌলতের মালিক, তাহার হাতে সমস্ত মঙ্গল, তিনি সর্বশক্তিমান। প্রিয় বন্ধুরা, এই কালিমা থেকে আমরা জানলাম যে একমাত্র আল্লাহ তাআলাই সর্বশক্তিমান এবং তিনিই সর্বশ্রেষ্ঠ এবং তিনি কখনো মারা যাবেন না। যেমন তার নাম আছে হাইয়্যু, অর্থাৎ তিনি চিরঞ্জীব, অর্থাৎ আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং আমরা মরণশীল, মৃত্যু হবে আমাদের, অর্থাৎ সকল সৃষ্টিরই মৃত্যু হবে। যেমন কোরআন পাকের ভিতরে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সকল প্রাণী মৃত্যুবরণ করব, কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত, এবং তিনি এই সকল ধন সম্পদের মালিক। যেহেতু আমাদের ধন সম্পদ প্রয়োজন এবং প্রয়োজন অনুযায়ী আমরা যেন আল্লাহর কাছে এই ধন সম্পদ চাইতে পারি এবং চাই, এবং যথা নিয়মে আল্লাহ তাআলার থেকেই পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মনোনীত বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং তাহার উপরে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আমিন।